যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবা কুতুবকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল হযরত মিকাইল কে আল্লাহ বলবে, এ জিবরাইল মিকাইল দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে আমার বন্ধুকে আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এক রাতে মিকাইল আলাইহিস সালাম চলে আসবে, এক রাতে আল্লাহ দুজন ফেরেশতা আসবে, আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী আজ সেই নবীর ভালোবাসায় মাহশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों के हमारा मोहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की बुदली जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। आज আমরা সবাই জানি আমাদের মালিক একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক যিনি বলেন আল্লাহ পাক।
এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও তো দিতে হবে। এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে যে জুলুম করছে, এখনো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে যে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ, এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? খোদার্থ মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। তা যারা এই পুঁজিপতির দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? তারা কখনো চায় মাদ্রাসা হোক? ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরোক, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবের ইনসাফ দাও, গরিবকে প্যার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে। এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো পুঁজিপতিরা চাইবে? তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে, আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদের তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে তারাই মিডিয়া দেখে আবার দেখা চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, আল্লাহ করিয়ে দিচ্ছে। কেন? দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে।
আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন সব খবর? আপনাদের ঘরে রাখেন না খবর কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না, যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একজন লোক আছে ওলিদের বিরুদ্ধে। আছে না? না, একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ওই ডিউটি পালন করার মতো শুধু এক ধাপ থেকে বলে চলে যাবো। এই বাংলায় জলসা কম, কিন্তু কাজ কি হচ্ছে? এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে শুধু। এক ধাপ থেকে আসছে, বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময় করি। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে। আছে না? না, এ পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ। শিরক কিন্তু বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক, যদি কেউ মদের মতো হারাম খাদ্যও খেয়ে ফেলে, তাকে যদি বলে শিরক করিনি রে, সে বলবে না বাবা শিরক করব না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক কিন্তু বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় বড় সব মেয়েদের মতো চুল। এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই তো কি হয়েছে? আছে বাজারে। গেঁজা খায়, নামাজ পড়ে না, শরীয়তের কোনো ধারই নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি? যদি পিটিয়ে চেক করা যায়, মনে হয় 2-3-4 বছর হয়তো পরিষ্কার করেন। পিস সেজে বসে আছে, এরকম শয়তান আছে রে বাবা। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে। দেখেছিস পীর মানে এইরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢুকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়ে এসে ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে এই দেখ, তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী ট্রেনিং দেওয়া হয়। কথা বুঝে আসছে না? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে, বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি যদি মাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয় না। মান রাদি আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেয়া হয় না, এটা মাদ্রাসাতে দেয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে বুড়ো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে,
মাদ্রাসা শিক্ষা থাকে এরা কখনো মা বাপকে দেবে না, এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে, কেননা মা বাপ বলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার রব সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেজার ব্যবসা বন্ধ হবে, মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে ওঠো, ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে, মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, মদ তোমাদের কিডনির ক্ষতি করবে, মদের ঘরেতে সংসারগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। তাই এই মদ কোম্পানি গভর্নমেন্ট টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়, এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বললু যাচ্ছে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এই ওয়াজ বুঝছেন? এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাপ রে বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর বাপেরা নজওয়ানের আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, এমন কোন দিন যাইলে, এমন কোন রাত যাইলে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দুয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও, আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দাও, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার উম্মত উম্মতিদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না। এইভাবে নবী আমার সারা জীবনটা কেঁদেছে। এই যে সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে, শবে বারাতের নিসফুস শাবানের রাত আসতে লেগেছে, ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের উসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, এটা লাইলাতুল কদরের রাত। এই বিজরির রাত গুলো 21, 23, 25, 27, 29 এই রাত গুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে।
এ যুবকেরা তরুণীরা বাপেরা সেই নবী আমার রওজা মোবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে আখিরাতের দিকে রওনা দেবে ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এ আজরাইল তুমি আমার বুকের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে হযরত আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেটা আপনার সঙ্গে আদবের সাথে সিনায় হাত রেখেছে আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে কেঁদে উঠে কি বলেছিলে ও আজরাইল কি কথা বললে তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে তারা বড় দুর্বল হবে এই যুবকেরা বাপেরা তরুণেরা এতটা মায়া কে করে বাবা করে না মাও করে না স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে করছে ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে যারা যেখানে ভালো লাগে দাঁড়া কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা এ নবী সালাম কই একটু বাদিক চেপে আসেন ভাইগুলোকে একটু ঢুকতে দেন একটু বাদিক চেপে আসেন এখনই দোয়া হয়ে যাবে বাদিক চেপে আসেন না শুনতে হয় কথা শুনতে হয় ভালো জায়গায় ডাকছে খারাপ জায়গায় তো নয় একটু ঢুকে আসো ভেতর দিকে ঢুকে আসো ভেতর দিকে ঢুকে আসো কথা শুনতে হয় ভেতর দিকে ঢুকে আসো বোকার মতো কাজ করে এটা জান্নাতের বাগান জানার পরও দূরে থাকছো এখানে আসলে গুনাহ মাফ হয় জোরে বলুন সুবহানাল্লাহ তো ভুল তো মানুষের হয়ে যায় এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করো এখন আবার দোয়া হবে দোয়ায় শরীক হবে আমরা দাঁড়িয়ে সালাম দিই তাই তো নাকি গো ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয় দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে কেন দাঁড়ালে নবীকে আদব করা হয় নবীর প্রেম আদবে দাঁড়ানো হয় আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায় তারা নবীর বিয়াদব তৈরি করা নবীর শুয়ে বিয়াদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয় হ্যাঁ এখানে আরেকটা কথা বলে যায় কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না কেন দাঁড়ানোটা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নয় কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গোস্তাকি করলে তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে তুমি গোস্তাকে রাসূল তাহলে আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে তাই আসুন নবীর প্রেমের কারখানা তৈরি করি নবীর আদবের শিক্ষা দেওয়ার কারখানা তৈরি করি আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা গোস্তাকে রাসূল বা বেঈমান বলবো না কেন সে তার প্রেম ভক্তি তার কাছে সে জবাব দেবে কিন্তু আমরা দাঁড়িয়ে দিই এটা আমাদের প্রেম ভক্তি কেউ যদি আমাদেরকে দাঁড়ানোর বিরোধী করে তখন কিন্তু তার উপর ফতোয়া হবে কথা কিছু বুঝতে পারলে একটা হালাল খাদ্য কেউ খায় না নাও খেতে পারে সবার রুচিতে হয় না কিন্তু এই হালাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া হবে সেই জায়গায় আমরা দাঁড়াই মুস্তাহ হাসান জায়েদ সাহাবা হুজুররা দাঁড়িয়েছিলেন বাবুল আদব কিতাবুল কিয়াম আমরাও দাঁড়াই
কেউ যদি না দাঁড়ায় সেটা তার ভক্তি প্রেম তার কাছে ওলি, আমাদের কোনো ঝগড়া নাই, তার বিরুদ্ধে কোনো ফতোয়াও নয়। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে জানবেন সে গুস্তাখে রাসূল। তার কষ্ট হচ্ছে, নবীকে আদব করে সালাম দিচ্ছি, নবীর প্রেমে দাঁড়াচ্ছি, নবীর আদবে দাঁড়াচ্ছি, ও গুস্তাখে রাসূলের বুকে ব্যথা হচ্ছে। অতএব ও মুনাফিক, ও হলো ইসলামের দুশমন, ওদেরকে চিনা দরকার। না হয় কিন্তু আমরা যেভাবে ধ্বংস হচ্ছি আগামীতে আরো ধ্বংস হচ্ছে। এটা আমার ডিউটি বলে যাওয়ার বলছি, নিতে পারবেন কিনা পারবেন সেটা আপনাদের ব্যাপার। তালা বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام يا رسول سلام يا حبيب يا نبي نامو پیارا يا رسول نامو عرش پر حق نے پکارا سچ پہ گنبر ہمارا یا نبی سلام یا رسول سلام يا حبيب صلوات الله কঠিনো হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে শুনবালা صلوا عليه وآله اللهم صل على বাপজান আমি আশায় রয়েছি বাপজান আমার দোয়া চাইতে লাগবে, সকলে আমাকে হাওলা করুন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবেন। সারা বছর তো করতে হবে, রমজান মাস আরো বেশি বেশি করে করবেন। এই যুবকরা, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। চলে আসো, দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো। আসো, তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আসো, আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, এই সমাজের ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংসের দিকে, দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হন। দেশকে বাঁচা, দেশকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। আল্লাহ আমাদেরকে উপযুক্ত মুসলমান, ঈমান ভালো থাকা, ঈমানের সঙ্গে মরা, দ্বীন ইসলামের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান কাজ চালু করলে 1 লাখ টাকা দেবে। বলুন মারহাবা। দেখছেন না কে করছে? আমি। আল্লাহ, আল্লাহ রাসূলের ঘর, তিনারাই যথেষ্ট। ঠিক আল্লাহ তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে আসে। তুই দে, তুই দে, তুই দে, ঠিক যাকে আল্লাহ চাইবে দিবে যাবে। এটা চেষ্টা। আসো, সকলে হাত তুলে তওবা করি, দোয়া চাইবো। প্রতি শুক্রবার দরবারে থাকি, যাবে। প্রতি জুম্মাতে দরবারে থাকি, যাবে। আখিরি জামানা অনেক রকম ফিতনা চলছে, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে থাকবেন। আজকে সমাজে বহুত ইমাম বেরিয়েছে, বহুত আলেম ওলামা বেরিয়েছে, যারা ঢোকার সময় বলে আমরা দাদা হুজুরের, ঢোকার পরে গ্রুপ করলে আস্তে আস্তে দাদা হুজুরকে বাদ দেয়। এজন্য একটু সাবধান থাকবেন। আখিরি জামানা এই কথাগুলো এজন্য বলি, আপনারা আমার পীর ভাই, আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানোটা আমাদের দায়িত্ব। এতে কিন্তু ওই সকল মুনাফিক ইমাম বক্তাগুলো রেগে যায়, এসব কথা বলার কি দরকার? তাদের চ্যানেলে দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায়, যাতে করে আমরা বলা বন্ধ করে দিই। কিন্তু না, আপনি তো আমার ভাই ভাই, আপনার আব্বা, দাদু, দাদা, নানা, নানি সব দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ, তাই তো নাকি? আপনাকে বোঝাবো না যে নবী বলেছে 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। 72 দলে ইমাম, নামাজি, রোজাদার, দাড়ি, টুপি, মাওলানা, মুফতি সব থাকবে, কিন্তু তাদের আকীদা গন্ডগোল হবে। আপনি আম্মানত ধরতে পারবেন না। তাই ঢুকবে দাদা হুজুর বলে, ঢুকবে পাঁচ হুজুর বলে, ঢুকে জায়গা তৈরি করবে, করার পরেই আস্তে আস্তে দাদা হুজুর পাঁচ হুজুরকে বাদ দেবে। যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি, কিন্তু হোসাইনের বিরুদ্ধে লড়াই করেছিল। আজ একদল লোক বলে দাদা হুজুর মানি, আওলাদুল আল্লাহ। কি কেমন মানা মানি না? পীর মুরিদি সম্পর্কটা কেমন হয়? হযরত মুজাদ্দিদ আল-সানি বলছেন, পীরের লাঠিকেও পীর বলে মানতে হবে। যদি সে ভুল রাস্তায় চলে, তার থেকে দূরে সরে যাও, তার বিরুদ্ধে বলার পারমিশন মুরিদের নাই। শুনছেন না? শুনছেন? তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে হিদায়াত করুক, হিদায়াত করুক, হিদায়াত করুক। যেমন আমি প্রায় দোয়া করছি, আমার কয়েকটা ভাই কিছু কালে কিছু ইসলাম বিরোধী, নবী দুশমন, গুস্তাখে রাসূল, বেঈমান বক্তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ আমার ভাইগুলোকে যেন হিদায়াত করে। বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার ভাইগুলো ভুল রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ হিদায়াত করে। কিন্তু তাদের বিরুদ্ধে আমি বলতে পারবো না, কারণ আমার পীরের খুন তাদের গায়ে আছে। কিন্তু দোয়া করছে আল্লাহ তাআলা হিদায়াত করুক। তারা বেঈমান, ইসলামের দুশমন, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবিমূলক কথা বলে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। সাহাবাদেরকে গালিগালাজ করে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ হিদায়াত করুক। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরেই ভিত্তির উদ্বোধনের সূচনাতে আমরা একত্রিত হয়েছি। মুফতি আজম মেজর হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর, দ্বীনি শিক্ষা, আপনার কোরআনের তালিম, দ্বীন ইসলামের শিক্ষা, পাশাপাশি আমি যেখানে যেখানে করছি জেনারেল শিক্ষারও সুব্যবস্থা করার স্বপ্ন আছে। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন।
যারা জায়গার সময় তো শরীক হয়েছে, দান করেছে বা খরিদ করার সময় দিয়েছে, আল্লাহ তাদেরও চেষ্টাকে আপনি কবুল করবেন। আল্লাহ আমি অধম যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, আজও নিয়ত করলাম আমার বাচ্চা আলিয়া উস্তাদের নামে তাকে বড় আলেমে হাক্কানি বানাবেন, নবীর গোলাম বানাবেন। এই উদ্দেশ্যে আমি 10 বছরে আল্লাহ 1 লক্ষ টাকা দেব নিয়ত করেছি। আল্লাহ যদি হায়াতে রাখেন, আমার সাথে অনেকে নিয়ত করেছে। একজন তো কাজ শুরু হলেই 1 লাখ দেবে বলেছে। এখানে অনেকে 1000 1000 5000 2000 500, কেউ সিমেন্ট দেবে 2 বস্তা 30 বস্তা, আরো যে যা নিয়ত করেছে। অনেকে মনের মধ্যে রেখেছে, আপনাকে শুধু জানিয়েছে। যার যা ইরাদা আছে আল্লাহ আপনি কবুল করে নেন। তবে মালিক এই প্রতিষ্ঠানকে আপনি করিয়ে দেন, আপনি আমাদের দ্বারা করিয়ে নেন, আপনি আমাদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ আল্লাহ নামাজের জন্য লম্বা দোয়া নয়, আজকে আমাদের এই আশা বসাকে আপনি কবুল করেন। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি বানান, গাজী বানান। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইগুলো এদের ভেতরটা ঠিক আছে, এদের ঈমান আছে, তাই তো দরদে কষ্টের পয়সা হাত তুলে তুলে দিয়েছে। আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে সুন্নতের উপরে চলার তৌফিক দাও। এদেরকে দুনিয়ার গান বাজনা, লোভ লালসায় অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে, তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ এদেরকে তোমার পেয়ারা বান্দাদের দলভুক্ত বানিয়ে দাও। মালিক এদেরকে আমার ভাই, আমার সাথী বানিয়ে দাও। দুনিয়া একসাথে আমরা থাকবো তোমার দিনের খিদমত, তোমার হাবিবের জন্য আমরা একসাথে লড়বো। পরকালে আমাদের একসাথে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আয় আল্লাহ এই মুনাফিক উলামা, মুনাফিক বক্তা, মুনাফিক কাফের অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আমাদের জান মান হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার কয়েকটা ভাই গুস্তাখে রাসূল বক্তাদের সঙ্গে, আল্লাহ দাদা পীরের দুশমন বক্তাদের সঙ্গে উঠা বসা করে ফেলেছে। আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আল্লাহ আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আমার পীর মুজাদ্দিদ জামানের সাথে হিদায়াত করেন। মালিক আমিও আপনার কাছে হিদায়াত চাইছি। ভুল থেকে, লোভ থেকে, লালসা থেকে যে রাস্তায় গেলে আপনি খুশি হবেন, সেই রাস্তা থেকে আমি পানাহ চাইছি, হিদায়াত চাইছি। মালিক আপনার প্রেমিক, আপনার হাবিবের গোলাম আমাকে কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনি যে যা চাইলে হাত তুলে কবুল করেন। আমার মা বোনেরা যে যা দিয়েছে সংসারে শান্তি দেন, রুজিতে বরকত দেন। কয়েকটা যুবক ছেলে মিলে চেষ্টা করছে, পুরো গ্রামবাসী এলাকাবাসী এক হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম, বানাবার মালিক আপনি। আমাদের চেষ্টা পাশাপাশি আমার নলেজ সিটিকেও কবুল করে নেন। এবছর স্কুল চালু করেছি, আল্লাহ ছেলেরা ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, ওদেরকে দেশ মানুষের গর্ব করবেন। আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ ওদের কর্মসংস্থান, রুজিতে, ব্যবসা কারবারে ওদের লাইফকে আপনি আল্লাহ সেটিং সুন্দর বানিয়ে দেবেন। আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সিলসিলাকে যারা মহব্বত করে তাদেরকে আপনি কামিয়াবি দেন, আর যারা সিলসিলা দরদি যে মুনাফিকি করছে তাদের হাত থেকে মুরিদ নিয়ে ও সিলসিলাকে হেফাজত করুন। আল্লাহ 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 বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান হেফাজত করুন। আমার দেশকে ধ্বংসের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আমার দেশের হিন্দু, দলিত, সাঁওতাল, বাগরি, খ্রিস্টান, মতুয়া প্রত্যেকটা অসহায় গরিব মানুষ ধর্মের প্রত্যেককে মিলে মিশে আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা